কোজাগরি কোজাগরি। এবার কেলেঙ্কার ঘুরতে যাচ্ছে না তো আমার সংসারে। Not bad. কথা দেখছো এই সেই গাছটা এই কিন্তু আটকে গেছে। ওই দেখো কি হলো, সবাই এখন দৌড়ে দৌড়ে আসছে কেন? সে তো বুঝতে পারতেছি না কি হয়েছে। আরে আমরা তো ভাবলাম একটু গিয়ে পাড়ার লোকের সাথে গপ্প গাচ্ছা। কি সাহেব বাবা, কি হলো ছুটে ছুটে এলে কেন? কি হয়েছে? কি হয়েছে রে? কি হয়েছে কি হয়েছে? আরে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? একটা ব্যাপার হয়তো তোমরা কাল থেকে খেয়াল করো, এইমাত্র খবর পাওয়া গেল যে দিদিভাই আর ফুলঝুরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কখন থেকে পাওয়া যাচ্ছে না? কখন থেকে? আরে বল। আরে তারপরে সেটা কেউ ঠিকভাবে জানে না, তবে কাল সন্ধ্যের পর থেকে কেউ তাদের দেখেনি। সবাই ভেবেছিল ঘরে আছে। কি বলছো? তো রাত্রিরে বাড়িতে ছিল না? সেটা কেউ পরিষ্কার করে বলতে পারছে না। অ্যাকচুয়ালি কাল রাত্রে সবাই ভেবেছে ওরা খুব টায়ার্ড ছিল, তাই ঘুমিয়ে পড়েছে। আর বাকিরা অতটা জার্নি করে এসেছিল, তাই বাকিরা খুব টায়ার্ড ছিল, তাই ওরা আর কেউ খেয়াল করেনি যে ওরা কোথায় আছে। কাল রাতে বৌমা তোমার ঘরে যায়নি কাল রাতে? আসলে আমি কালকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আমি ঘুম থেকে উঠে ওকে দেখতে পাইনি। আরে বাবা, দুটো মানুষ ঘর থেকে উবে গেল নাকি? না মানে কাল রাতে খাওয়ার সময় কেউ নজর করনি? আরে না না, কাল তো সবাই একটু ছাড়া ছিল না। আসলে প্রথম দিন এলে যা হয়, বুঝতেই তো গোছাতেই সব একটা দুটো দিন লেগে যায় না। তাই হয়তো কেউ খেয়াল করে দেখেনি। কি রে? না না সাহেব বাবা, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, ধরো এমনও তো হতে পারে যে নতুন বৌমা রায়ের কাছে আবদার করেছে একটু গ্রাম ঘুরে দেখবে বলে। হ্যাঁ, সেই আবদার রাখতেই হয়তো রাই বৌমাকে নিয়ে গ্রাম দেখাতে গেছে। সেই জন্যই বলছি হতেও পারে, সেই জন্যই বলছি আমরা সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে খুঁজি। হতেই পারে হয়তো ফুলঝুরি গ্রাম ঘুরতে গেছে, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো ওর মোবাইলটা সুইচ অফ, হয়তো চার্জ নেই। হতে পারে। না, আমি বলছি যে শুধুই যে দুজনে মিলে পাড়া ঘুরতে যাবে, পাড়ায় বেড়াতে যাবে, গ্রাম ঘুরতে যাবে, এরকমটা তো নাও হতে পারে। আরো অন্য কিছুও তো হতে পারে। অন্য আরো কিছু মানে? কথা কানা তো না বুঝতে পারার মতন কোনো কথা নয় সাহেব বাবা। আমাদের মিত্তির বাড়িতে তোমার বই একটু বেশি সাহসী ধরনের। সে নিজেকে সবচেয়ে বেশি আধুনিক আর প্রগতিশীল বলে ভাবে। তার কাছে তো আধুনিকতার মানে হচ্ছে ছোট ছোট ঝুলের জামা কাপড় পরে শ্বশুর বাড়ি জুড়ে ঘুরে বেড়ানো। তার কাছে আধুনিকতার মানে হচ্ছে বেদবা বউকে রঙিন কাপড় পরানো। জানি না, বলা যায় না তাকে এখনই মাছ ধরিয়ে দিয়েছে কিনা। তাই এও বুঝতে পারছি না যে তোমার বউয়ের আবার তাকে নিয়ে নতুন কোনো ভাবনা কাজ করছে কিনা। আমি সত্যিই বুঝতে পারছি না। মানে না না তিলু, তুই কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বল দেখিনি। এই নতুন ভাবনা মানে কি বোঝাতে চাইছিস তুই? কথাটা তো বুঝতে না পারার মতন কোনো কথা না মেসা। তুমি কি সত্যি কথাটা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? কোনটা? কি বলছিস বলতো ভাই? হ্যাঁ, কি একটু খোলসা করে বল না। বর্দা, আমার মনে হয় আমি যতটুকু বলেছি ততটুকুই যথেষ্ট। এর বেশি বোধহয়
ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। আমার মনে হয় না সে এতটা সাহস দেখাবে। এখানে আসার আগে আমি তাকে বারবার করে বলে দিয়েছিলাম সে যাতে এমন কিছু না করে যাতে আমাদের মাথা হেঁট হয়। আমার মনে হয় না সে এত বড় ঘটনা ঘটানোর সাহস দেখাবে, মনে হয় না। সাহেব, আর যাকেই বলো বিশ্বাস করতে পারি, কিন্তু তোমার বউ নইবচ। ইতিমধ্যেই সে যা যা নমুনা দেখিয়েছে তাতে তার উপর না আছে ভরসা, না আছে বিশ্বাস, কোনোটাই নেই। কি বলতে চাইছো বাবা? সাহেব, আমি বলতে চাইছি নজর খোলা রাখো, চোখটা খোলা রাখো। যদি বাড়িতে থাকতো তাহলে নির্যশ কেউ না কেউ দেখতে পেত, নিশ্চয়ই কেউ না কেউ রাতে ওদের গলা শুনতো। যদি অন্য কারোর সঙ্গে খোঁজ না মিলতো তাহলে একরকম কথা ছিল, রাইয়ের সঙ্গে যখন খোঁজ মিলছে না তখন বাপ্পার আছে বই কি। এসব কি কথা বলছিস তুই? কি বলতে চাইছিস বলতে কিনে? সাহেবের বইয়ের পক্ষে অসম্ভব কাজ বলে কিছু নেই বর্তা। ও হয়তো রাইকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারে যেখানে গেলে আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় লুটিয়ে যাবে। না বাবা, ফুলঝুরি এমন কাজ করতে পারে না। ও হয়তো একটু খেয়ালি হতে পারে, একটু মুড়ি হতে পারে, কিন্তু এত বড় সাহসের কাজ বাড়ির কাউকে না জানিয়েও করবে না, কিছুতেই না। তুমি ওই বর্ষাতেই তাকো বাবা, না হলেই মঙ্গল। আমার মনে হলো আমি তাই বললুম। ছেলে কি এখানে আছে নাকি? তার খবর আমি কি করে জানবো মেজকা? সেটা কি আমার পক্ষে বলা সম্ভব? আগে হলে তাও জানতে পারতাম, কিন্তু বাড়িতে যা ঘটে গেছে তারপর আর কোনো কিছুই আমার জানা সম্ভব নয়। জানি তুমি তাকে এককালে দাদা বলে মাননি করতে, কিন্তু সে কি তোমাকে ভাইয়ের মর্যাদা দিয়েছে? আমাকে তো সে কখনো অমর্যাদাও করেনি। তুমি কি বলছো সাহেব? আমাদের বাড়ির মেয়েকে নিয়ে এত বড় কেলেঙ্কারি করলো সে, তারপরেও তুমি বলছো তোমার কোনো অমর্যাদা করেনি? আচ্ছা, তুমি কি ব্যাপারটা শুধু তোমার হিসাবে দেখছো? আমাদের বাড়ির সঙ্গে তোমার কোনো যোগ নেই? এখনো দেশে আসতে গেলে, গ্রামের বাড়িতে আসতে গেলে আমার মাথা নিচু হয়ে যায়। খালি মনে হয় যে সবাই দেখছে আর সবাই বলছে যে ওই যে মিত্তির বাড়ির ছোট ছেলে যাচ্ছে, যে তার নিজের দাদার মেয়েকে শাসনে রাখতে পারেনি। আর তুমি বলছো কোনো অমর্যাদা করেনি তোমার। অদ্ভুত। হ্যাঁ, মানছি আমার মেয়ে বয়সের ঝোঁকে একটা বড় ধরনের কেলেঙ্কারি করে ফেলেছিল, কিন্তু ওকে বুঝিয়ে ফিরিয়ে আনার পর আর কেউ ওকে বেচাল হতে দেখেছে কখনো? বল বল বল, দেখেছে কখন? তুই বল না দাদা, রাই তো পরে নিজের ভুলটা বুঝেইছিল। ও তো এটা বুঝতে পেরেছিল যে ও যেটা করতে চলেছিল তাতে করে সমাজে শুধু তাকেই একঘরে করে দিত না, সাথে আমাদের গোটা পরিবারটাকেও একঘরে হয়ে যেতে হতো। তাহলে বাবা হয়ে কেউ যদি নিজের মেয়ের কেলেঙ্কারিকে এরকম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না, বুকের ভেতরটা যে কি হতে থাকে যার হয় সেই শুধু বুঝতে পারে। শোন এদিকে শোন, কি হয়েছে তোর? না দিলু মুখটা বড্ড খারাপ, বড্ড খারাপ। কি করেছি? আরে বাবা, কথাটা অন্যভাবে বললে হতো না? বদ্দা দাঁড়িয়ে আছে সামনে, তার সামনেই তার মায়েকে নিয়ে তুই যা খুশি তাই বলে গেলি।
আমি কিছু ভুল বললাম নাকি? কিছু ভুল বললাম? আমি যদি কিছু মিথ্যে বলে থাকি, কিছু ভুল বলে থাকি, আমার অনুমান যদি মিথ্যে হয়, তাহলে আমার থেকে সুখী আর কেউ হবে না মেজদা। বর্দাকে বলো আমার ওপর বৃথা রাগ না করে মেয়েটাকে খুঁজতে, সেটা কাজের কাজ হবে, মেয়েটাকে খোঁজার চেষ্টা করুক। কিন্তু জেঠু কেন একা খুঁজতে যাবে? আমরাও যাব। আর তুমি যেটা ভাবছো, তুমি যেটা বলছো, সেটা যদি হয়ে থাকে তাহলে একবার ইকবালদার বাড়িতে যাওয়া যাক, গিয়ে জানা যাক যে সে গায়ে আছে কিনা। যদি সে না থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি সে থেকে থাকে তাহলে আমরা নিজে চোখে দিদিভাই আর ফুলঝুরিকে দেখতে পাবো। সাহেব 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 যা। জেঠু, আবার জেঠু 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 চলো চলো, আমি দেখি মেয়েটা কোথায় গেল। শোনো শোনো, আমি তোমায় বলছি চলো চলো। বর্দা দেখো, আমি কখনো কখনো তেমন ভাবে কিছু দেখিনি, কাউকে তেমন ভাবে দেখি। আমার মেয়ে, তোমার মেয়ে, এরকম করে কাউকে কখনো ভাবিনি। আমাদের পরিবারে যদি কেউ কোনো ছেলে মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে পরিবারের মান সম্মানটা নষ্ট হয়ে যায়। প্রতিটা পরিবারের হয়, সেই হিসেবে কথাটা বলেছে, আমি কাউকে আলাদা করে বলিনি। তাহলে এখন তুই আমাকে কি করতে বলছিস বল? আমরা এখন একবার ইকবালদার বাড়িতে যাচ্ছি বড় জেঠু। ইকবালের বাড়ি? হ্যাঁ, আমার বাবা যে সন্দেহটা করছে তা নিরসন হোক। আমার বাবা তখন থেকে এটাই তো পরিষ্কার করে বলছে যে ফুলঝুরি নাকি আমার দিদিভাইকে প্রভোগ করেছে। ওর পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। ফুলঝুরি আমার স্ত্রী। আমার ফুলঝুরি সম্পর্কে এই কথাগুলো শুনতে ভালো লাগে না বড় জেঠু। আর আমার দিদিভাইয়ের সম্পর্কেও খারাপ কথাগুলো শুনতে আমার ভালো লাগে না। তাই আমাদের এখন গিয়ে নিজে চোখে দেখা উচিত। কিন্তু ওখানে যাওয়াটা কি ঠিক হবে? ওই ইকবালের বাড়িতে গেলে আবার লোকে নানা রকম কথা বলতে শুরু করবে না? লোকে যাতে আরো ভয়ঙ্কর কথা না বলে, সেই জন্য এখনই আমাদের ছেলের বাড়িতে যাওয়াটা উচিত। আর দেরি করা ঠিক হবে না বর্দা। যদি সত্যি সত্যি কাল রাত থেকে ওদের পাওয়া না যায়, তাহলে জানি না হয়তো যা সর্বনাশ হবার এতক্ষণে হয়তো সর্বনাশটা হয়েই গেছে। সর্বনাশ? সর্বনাশ নয়, এর মধ্যে আবার সর্বনাশের কথা করতে আসছে বল দেখিনি। কোন সর্বনাশ রে? হ্যাঁ, কোন সর্বনাশের কথা বলছিস তুই? যে সর্বনাশ আগে একবার টাকানো গেছে, সেই সর্বনাশ এবার হচ্ছে টাকানো যাবে, তাকে আটকানো যাবে। এটা কি তুমি গ্যারান্টি করে বলতে পারো সাহেব? পারো গ্যারান্টি করে বলতে? এবার আমরা আসি। মিষ্টি মুখ না করে কিন্তু যাওয়া যাবে না, মিষ্টি মুখ করতে হবে। ও দিন 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 দেখি, আগে তো এদের খাওয়ার কথা।
হা করো না করা যাবে নেকো। হ্যাঁ এই নাও ইকবাল দা, এবার তোমার টার্ন। এবার আপনারা প্লিজ খেয়ে নিন। থ্যাংক ইউ। আমরা তাহলে এবার এলাম। হ্যাঁ আসুন আসুন, সংসার সুখের হোক, আল্লাহর কাছে এই দোয়া করি। আসি। চলো। আচ্ছা আমরা এখন তাহলে কোথায় যাব? মানে এই গায়ে তো আর থাকতে পারবো না। আর তোরই বা কি হবে বল দেখিনি নতুন বউ? আর তোকেই বা আমরা দুজনে একা ছেড়ে দিই কি করে? না না রাই, একা ছাড়া কোনো প্রশ্নই উঠছে না। আমাদের যাই ঘটুক, তোমাকে আমরা একা ছাড়তে পারবো না ফুলঝুরি। দেখো, তুমি যদি এখন ঠিক করে থাকো যে তুমি গায়ের বাড়িতে যাবে, তাহলে আমরা তোমাকে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ গো, ও গায়ে গেলে ওরা তো তোমাকে কি আমাকে কি মেরে ফেলবে? কিসের ভয়? আরে বাবা, আজকের পর থেকে আর নো টেনশন। তোমরা তো বিয়ে করে নিয়েছো গুরু, স্বামী এন্ড স্ত্রী, তো এনজয়। আর শোনো, আমার জন্য না, তোমাদের জন্যই ওই বাড়িতে একবার যেতে হবে। তোমরা বিয়ে করেছো, বাড়িতে যাবে, সকলের কাছ থেকে আশীর্বাদ নেবে। তোমরা তো কোনো অন্যায় করোনি। ওরে বাবারে, দেখো আবার ওরে বাবারে কেন? আমি তো কোনো ভয় পাচ্ছি না। তাছাড়া ফুলঝুরি কিন্তু ঠিকই বলেছে। দেখো রাই, তুমি কিন্তু বাড়িতে কাউকে বলে আসোনি। এখন যদি আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, তাহলে কিন্তু ওনারা ভাববে যে তুমি পালিয়ে গেছো। আর তুমি এমন কোনো কাজ করোনি যে তোমাকে চোরের মতো পালিয়ে বেড়াতে হবে। তুমি চোর নও রাই, আর সেটা প্রমাণ করার জন্য আমাদের ওখানে যেতেই হবে। কি ফুলঝুরি? কিন্তু কোনো কিন্তু নয়। তুমি কি ভেবেছো আমার মাথায় কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, আমি যা করছি অত্যন্ত ভেবে চিনতে ঠান্ডা মাথায় করছি। কাল রাতে কিন্তু আমি অলরেডি দাদুভাইকে ফোন করে দিয়েছি, আর আমার মনে হয় দাদুভাই এতক্ষণে রওনাও দিয়ে দিয়েছে। বাই দ্য টাইম আমরা স্টেশনে গিয়ে পৌঁছবো, অন্তত আমরা ওদিকে তো যাই, ততক্ষণে দাদুভাই চলেও আসবে। আর তারপর আমরা দাদুভাইয়ের গাড়িতে করে আমাদের গায়ের বাড়িতে যাব। নতুন বউ, তুই কি বলছিস? না না, এ কি করে হয়? কেন? সেক্ষেত্রে আমাদেরকে আর একটা গাড়ি ভাড়া করে নিতে হবে, কিন্তু ও বাড়িতে আমরা কিন্তু দাদুভাইয়ের সাথেই যাব। তোমার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না বোন। তুমি এটাকে ঋণ ভাবছো কেন? কেন ভাবছো না এটা তোমার পাওনা ছিল? অনেক দিন আগের পাওনা, কেউ যেটা তোমাকে ফিরিয়ে দিল। আমার কাছে এটা ঋণই হয়ে রইল, আর তাই থাকবে আজীবন। এত তো মানুষ দেখেছি, আমাদের এই দুটো মানুষকে মেলানোর জন্য তুমি ছাড়া কাউকে তো দেখিনি। এরকম কেউ না কেউ আমাদের জীবনে ঠিক জুটে যায়। জীবন কখনো শূন্য থাকে না ইকবালদা। কিন্তু তুই কি একবার নিজের কথা ভাবছিস নতুন বউ? এই এত বড় একখানা ঘটনা ঘটে যাবার পর তোর জীবনটার কি হবে? আরে বাবা, আমি তো বুঝতে পারছি না শুধুমাত্র তুমি আমার কথা ভেবে যাচ্ছ কেন? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? তুমি কি মনে করেছো তুমি কোনো অন্যায় করেছো? বলো বলো বলো। না নতুন বউ না, এতকাল যা করছিল তাই ছিল অন্যায়। আজ আমি ন্যায় করছি। জানি তোমাকে বলার কোনো দরকার পড়বে না, কিন্তু তাও তুমি কিন্তু আমার দিদিভাইকে কোনো কষ্ট দেবে না। আমার এই দিদিভাইটা না তোমার জন্য একটা মস্ত বড় ঝুঁকি নিয়েছে। হ্যাঁ, আর তোমাকে নিশ্চয়ই বলে দিতে হবে না যে ওই বাড়িতে থেকে এরকম একটা পদক্ষেপ নেওয়া মানে কত বড় ঝুঁকি নেওয়া। ফুলঝুরি, আমি মুখে আশ্বাস না দিলেও সময় এর উত্তর দেবে। এই চলো চলো চলো, এবার আমরা যাই। ওদিকে দাদুভাইয়ের গাড়ি যদি এসে গিয়ে থাকে তাহলে কিন্তু আবার ওয়েট করবে। চলো। নতুন বউ, আমার
আমার তো তোর জন্য বড় ভয় হচ্ছে রে। নিজের জন্য, ইকবালদার জন্য আর আমার জন্য ভয়ের কোনো কারণ নেই, চিন্তারও কোনো কারণ নেই, বুঝেছো? না না, আর সবার কথা আমি বাদই দিচ্ছি, কিন্তু সাহেব সাহেব যদি তোকে মেনে না নেয়, সাহেব যদি... আর আমার বিশ্বাস যদি কোনো একজন তোমার পাশে এসে দাঁড়ায় তাহলে সেটা উজবুগি দাঁড়াবে। হ্যাঁ, ও নতুন বউ, এ কি এমন কি মন্দ কথা বলতে আছে অন্য লোকের সামনে? নিজের স্বামী সম্পর্কে এই সমস্ত মন্দ কথা কি কখনো বলে? অন্য লোকটা কে? আমাকে তো বোন বলেছে, তার মানে দাদা। বোন? অন্য লোক? অন্য লোকটা তুমি দিদি ভাই। কবে রে? তবু বলছি নতুন বউ, সাহেব যদি তোকে মেনে না নেয় তাহলে তুই কি করবি নতুন বউ? আমি তোমাকে বলেছি না দিদি ভাই, আমার সঙ্গে যতই অবনিবনা হোক না কেন, যতই মনের অমিল হোক, আমি ওকে যা চিনেছি আমার মনে হয় আমি ভুল ভাবছি। ও আমাদের পাশে ঠিক থাকবে, আর যদি সেটা না থাকে তাহলে ধরে নিতে হবে আমি ওকে ঠিক চিনতে পারিনি। সেটা তো জেনে নেওয়া দরকার।